নমস্কার, আমি সঞ্চিতা। কুকিং উইথ সঞ্চিতাতে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি একদম নতুন ধরনের এবং খুব সহজ, ভীষণ সুস্বাদু একটি মাছের রেসিপি শেয়ার করব, যা আশা করি আপনাদের ভীষণ পছন্দ হবে। ভাতের সাথে মাছের এই নতুন রেসিপিটি হলে মাংস খাওয়ার স্বাদ একদম ভুলে যাবেন। তাহলে চলুন দেখে নিই আজকের রেসিপি। আমি এখানে রুই মাছ নিয়েছি 700 গ্রাম পরিমাণ। মাছটাকে প্রথমে ম্যারিনেট করে রেখে দেব 10 থেকে 15 মিনিট। তাতে মাছের স্বাদটা ভীষণভাবে বেড়ে যাবে। মাছটাকে ম্যারিনেট করার জন্য প্রথমেই দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর দিয়ে দিলাম হলুদ। রঙের জন্য অ্যাড করে দিচ্ছি সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ বেসন। এই বেসনটা অ্যাড করার ফলে এই রেসিপির টেস্টটা একদম অন্যরকম হয়ে যায়। এই পদ্ধতিতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, এটা আমার অনুরোধ রইল। আর দিয়ে দিলাম 1 টিস্পুন পরিমাণ আদা রসুনের পেস্ট। ওপর থেকে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ সর্ষের তেল, যাতে ম্যারিনেশনটা করার সময় বেসন, আদা রসুন এগুলো যেন মাছের গায়ে সুন্দরভাবে ধরে থাকে। আদা রসুনের পেস্টটা প্রত্যেকটা মাছের পিসের ওপর একটু একটু করে ভাগ করে দিলাম। এরপর হাতের সাহায্যে খুব ভালোভাবে প্রত্যেকটা মাছের গায়ে সমস্ত মশলা এবং আদা রসুনের পেস্ট ভালোভাবে মাখিয়ে নিতে হবে। এটা একটু সময় সাপেক্ষ, কিন্তু সময় নিয়ে খুব ভালো করে মাখিয়ে নিলে এগুলো গায়ের মধ্যে একদম সুন্দরভাবে লেগে থাকবে। তেলে দিলেও মশলাটা ছেড়ে যাবে না। ভালোভাবে দেখুন মাখিয়ে নিয়েছি। এটা আমি 15 থেকে 20 মিনিট ম্যারিনেট করে রেখে দেব। তাহলে যখন তেলে ছাড়বো তখন কিন্তু মশলাটা তেলের মধ্যে চলে আসবে না, সুন্দরভাবে মাছের গায়ে লেগে থাকবে। তো চলুন এখানে ম্যারিনেট হোক, ততক্ষণে একটা মশলা তৈরি করে নিই। এখানে আমি 8 থেকে 10টা কাজু আর নিয়েছি কিছুটা পরিমাণ নারকেল। সামান্য একটু জল দিয়ে ভালো করে একটা পেস্ট আমি তৈরি করে নেব। দেখুন একটা স্মুথ পেস্ট তৈরি হয়ে গেছে। এরপর এটা একটা বাটির মধ্যে আমি ঢেলে রেখে দিচ্ছি, কারণ আরেকটা পেস্ট আমি তৈরি করব। একটা নিয়েছি বড় সাইজের টমেটোটাকে রাফলি কেটে নিয়ে তারপর মিক্সিং জারে দিয়ে একটা পেস্ট আমি তৈরি করে নেব। টমেটোটা দিয়ে দিলাম, তার সাথে দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা ঝালের জন্য। এরপর এটারও একটা স্মুথ পেস্ট তৈরি করে নিয়েছি। এই কাজগুলো সারা হতে হতে 15 থেকে 20 মিনিট হয়ে গেছে। 20 মিনিট পর চলে এলাম। দেখুন সুন্দরভাবে মাছগুলো ম্যারিনেট হয়ে গেছে। এরপর চলে আসছি মূল রান্নায়। প্রথমেই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 4 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল। তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে ধোঁয়া ওঠা পর্যন্ত। এবারে মাছগুলো ওপরটা সুন্দর কালার আসা পর্যন্ত ভেজে নিতে হবে। মাছগুলো বেসন দিয়ে ম্যারিনেট করার ফলে মাছের গায়ে যে মশলাগুলো আমি দিয়েছিলাম সেই মশলাগুলো কিন্তু তেলের মধ্যে আসবে না, সুন্দরভাবে মাছের গায়ে লেগে থাকবে। গরম গরম ডাল ভাতের সাথে এই রকম করে এক পিস মাছ ভাজা খেলেও মন্দ হয় না। কিন্তু একবার এইভাবে মাছ ভেজে গরম ভাতের সাথে ট্রাই করে দেখবেন। এই মাছ ভাজাগুলোও খেতে বেশ ভালো। মাছটা ভাজা হয়ে গেছে। এই দেখুন ওপর থেকে কালার চলে এসছে। এটা এবারে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। মাছগুলো খুব বেশি লাল করে ভাজবেন না, তাহলে কিন্তু মাছগুলো খাবার সময় চিমড় লাগতে পারে। হালকা ভেজে নিয়ে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। এতে মাছগুলো খুব সফট থাকবে। মাছগুলো প্লেটের মধ্যে তুলে নিয়ে বাকি যে মাছগুলো ছিল সেই মাছগুলো এবারে ওই তেলের মধ্যেই ভেজে নিচ্ছি। দেখুন মাছগুলো ভেজে নেবার পরেও তেলের মধ্যে কিন্তু কোনো রকম কোনো মশলা নেই। মশলাটা সম্পূর্ণ মাছের গায়ে লেগে থাকবে, তেলের মধ্যে একদম আসবে না। সব মাছগুলো ভাজা হয়ে গেছে।
দেখুন মাছগুলোর ওপর কতটা সুন্দর একটা কালার এসছে। এই মাছগুলো ভাজা খেতেও কিন্তু বেশ ভালো লাগে। এরপর চলে আসছি কড়াইয়ে অবশিষ্ট তেলের মধ্যে দিয়ে দিলাম 5 ফোড়ন, শুকনো লঙ্কা 2টো আর দিয়ে দিলাম একটা তেজপাতা। তেজপাতাটা বড় ছিল তাই 2 টুকরো করে এখানে অ্যাড করেছি। ফোড়ন থেকে গন্ধ বেরিয়ে এলে তারপর আমি দিয়ে দিলাম 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে নিয়ে। পেঁয়াজটাকে ভেজে নেব, তবে একদম লাল লাল করে ভাজবো না। পেঁয়াজটার কালারটা চেঞ্জ হলেই এর মধ্যে দিয়ে দেব 1 টিস্পুন আদা রসুনের পেস্ট। আদা রসুনের কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত আদা রসুনটাকে ভেজে নিতে হবে। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে এরপর এখানে তৈরি করে রাখা টমেটোর পেস্টটা অ্যাড করে দিলাম। টমেটোর পেস্টটা দিয়েও ততক্ষণ পর্যন্ত কষিয়ে নেব যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। 2 থেকে 3 মিনিট টমেটোটা কষিয়ে নিয়ে এবারে গুঁড়ো মশলাগুলো এখানে অ্যাড করে দিচ্ছি। দিলাম হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিলাম 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর দিচ্ছি সামান্য একটু চিনি। স্বাদটাকে ব্যালেন্স করবে। মিক্সিং জারে একটুখানি জল নিয়ে সামান্য একটু জল অ্যাড করে মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলা কষানোর উপর নির্ভর করে রান্নাটা কতটা ভালো হবে। মশলার থেকে যতক্ষণ না তেল ছেড়ে আসছে ততক্ষণ কিন্তু মশলাটা লো টু মিডিয়াম হিটে রান্না করে নিতে হবে। দেখুন সাইড থেকে তেল ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে আমি কাজু এবং নারকেল দিয়ে যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেই পেস্টটা এখানে অ্যাড করে দিলাম। এরপরেও খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে। নারকেল আর কাজু দিয়ে যে পেস্টটা তৈরি করেছিলাম সেই বাটিটার মধ্যেই সামান্য একটু জল দিয়ে মশলাটার মধ্যে অ্যাড করে দিলাম। এরপর 5 থেকে 7 মিনিট চাপা দিয়ে লো টু মিডিয়াম হিটে ততক্ষণ পর্যন্ত রান্না করতে হবে যতক্ষণ না মশলাটার থেকে সুন্দরভাবে তেল ছেড়ে দিচ্ছে। মশলাটার থেকে তেল ছেড়ে দিয়েছে। এরপর আমি এখানে গ্রেভির জন্য পরিমাণ মতো জল অ্যাড করে দেব। আপনারা যেরকম পরিমাণ গ্রেভি রাখতে চান সেই পরিমাণ অনুযায়ী জল অ্যাড করবেন। আমি এখানে উষ্ণ গরম জল অ্যাড করে দিলাম। এরপর ভালোভাবে নাড়াচাড়া করে ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করব যতক্ষণ না গ্রেভিটা ফুটে আসছে। গ্রেভিটা ফুটে গেলেই ভেজে রাখা মাছগুলো এখানে যোগ করে দিয়ে তারপর 3 থেকে 4 মিনিট চাপা দিয়ে রান্না করে নিলেই আজকের মাছের রেসিপি একদম রেডি। এবারে লো টু মিডিয়াম হিটে চাপা দিয়ে রেখে দেব 3 থেকে 4 মিনিট। চার মিনিট হয়ে গেছে। সাইড থেকে তেল ছেড়ে দিয়েছে। আজকের মাছের রেসিপি আমাদের একদম রেডি। ভীষণ লোভনীয় একটা রেসিপি। আমার অনুরোধ রইল একবার বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। নামাবার আগে আমি দিয়ে দিলাম সামান্য একটু গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা আর সামান্য একটু ধনেপাতা। এই মাছের রান্নাতে নারকেলের এবং কাজুর ফ্লেভারটা বেশি আসবে, তাই আমি বেশি পরিমাণ ধনেপাতা অ্যাড করলাম না। সামান্য একটু ধনেপাতা দিয়ে চাপা দিয়ে রেখে দেব 15 মিনিট স্ট্যান্ডিং টাইমে। তাহলেই এর মধ্যে ফ্লেভারগুলো চলে আসবে। এরপর গরম গরম পরিবেশন করব আজকের রুই মাছের দুর্দান্ত একটা রেসিপি। এইভাবে অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখবেন এবং কেমন হয়েছিল সেটা আমাকে জানাতে একদম ভুলবেন না কিন্তু। আমি আপনাদের কমেন্টের অপেক্ষায় রইব। আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগলো। যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে আমার পাশে থাকবেন। আমার নতুন বন্ধুরা বেল আইকনটা প্রেস করে দেবেন, তারপর অল নোটিফিকেশনটা অন করে দেবেন। তাহলে আমার ভিডিওর নোটিফিকেশনগুলো আপনাদের ফোনে চলে আসবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আনন্দে থাকবেন। আজকের মতো বিদায়, টাটা।